সো এখনকার যেগুলো দামি ফোন সেগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে 3.5mm জ্যাক না থাকা। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ইউ মাস্ট কাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি একটা অ্যাপেলের প্রোডাক্টের আনবক্সিং করতে যাচ্ছি। তো দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট ফ্রম অ্যাপেল আই হ্যাভ বট। তো আজকে যেটা আমি অ্যাপেলের কিনেছি সেটা হচ্ছে অ্যাপেলের Type-C to 3.5mm অডিও জ্যাক। I mean this is the I think the cheapest Apple product. সো যাই হোক, এটা হচ্ছে অ্যাপেলের USB-C to 3.5mm জ্যাক। এটা কেনার কারণ হচ্ছে যে এখনকার ফোনগুলোতে কিন্তু কোনোটাতেই 3.5mm অ্যাডাপ্টার থাকে না। সো দ্যাটস আ বিগ প্রবলেম। চার্জার থাকে না সেটা তো অবশ্যই প্রবলেম, 3.5mm জ্যাক না থাকা ইটস আ বিগ প্রবলেম অ্যান্ড আ ডিসগাস্টিং প্রবলেম। সো অনেক খোঁজার পরে তো এটা আমার পছন্দ হয় অ্যান্ড এটা আমি কিনেছি হচ্ছে অ্যাপেলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে। সো এটা আজকে আমি এটা রিভিউ করব অ্যান্ড বলবো যে এটার সাথে আমার কি প্রবলেম হয়েছে বা এটা কেমন চলেছে আমার সাথে বা এটা আমার ফোনকে সাপোর্ট করছে কিনা। সো লেটস কুইকলি আনবক্স ইট অ্যান্ড রিভিউ ইট। আর আজকে যেটা অডিওটা শুনছো সেটা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা বলো। আমার দ্য কোয়েশ্চেন করার কারণটা উইল বি রিভিলড ইন দ্য নেক্সট ভিডিও। সো without this time, let's start the video. So this is quite small packaging, so তার জন্য আমি এটা আনবক্সিং করার জন্য অন্য কোনো অ্যাঙ্গেল নিচ্ছি না, এই অ্যাঙ্গেলে আনবক্সিং করছি। সো অ্যাট ফার্স্ট সামনে আছে হচ্ছে একটা অ্যাপেলের লোগো, USB-C to হেডফোন জ্যাক অ্যাডাপ্টার, আর এর একটা ছবি দেওয়া আছে, অবশ্যই হোয়াইট কালার, এটা অন্য কোনো কালারে পাওয়া যায় না। সো অ্যাপেলের প্যাকেজিং কিন্তু জাস্ট মানে বলতে হবে যে প্যাকেজিং মানে হোয়াট এ প্যাকেজিং। আর পিছনের কিছু মানে স্পেক্স দেওয়া আছে যেমন দাম টাম এগুলো, সেটা কিন্তু ফুললি ইম্পোর্ট করা হয় ইউএসএ থেকে, যে এখানে লেখা অ্যাপেল আইএনসি 1 পার্ক ওয়ে ইউএসএ ম্যানুফ্যাকচার্ড বাই, আর ইম্পোর্টেড বাই হচ্ছে কর্ণাটকা বেঙ্গালুরু, এখানে একটা কোনো একটাই, আর নিচে লেখা কান্ট্রি অফ অরিজিন চায়না। সো দ্যাটস কাইন্ড অফ আ ব্যাড থিং। তো যাই হোক, লেটস কুইকলি আনবক্স ইট। সো উপর থেকে জাস্ট খুললেই উপরেই আছে হচ্ছে একটা কার্ডবোর্ডের মধ্যে আমাদের অ্যাডাপ্টারটা, রেগুলেটরি কমপ্লায়েন্স ইনফরমেশন আপডেট, হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড টাইপের, সার্টিফিকেশন কুচ এরকম করে একটা, মানে এইটুকু একটা জিনিসের জন্য তিনখানা বুকলেট। তো যাই হোক, লেটস কুইকলি লুক এট দ্য USB Type-C to 3.5mm adapter. So this is the Type-C adapter. So let's quickly remove it from the cardboard. So yeah, this is the Type-C adapter. মানে এটা এত ছোট যে হাতে ধরাও যাচ্ছে না, পড়ে যাচ্ছে হাত থেকে। তো এবার আমি বলি যে এটার ব্যাপারে, মানে এটা নেওয়ার পরে আমার কি লাভ হয়েছে বা কিছু হয়েছে কিনা। সো এটা আমি কিনেছি অ্যাপেলের ওয়েবসাইট থেকে। সো অ্যাপেলের ওয়েবসাইট থেকে কেনার পরে আসার পরে আসতে প্রায় 4-5 দিন লেগেছিলো আসতে। সো ডেলিভারি ইজ নো ডাউট গুড। তো তারপরে আসার পরে আমি এটা লাগাই আমার পিক্সেলের ফোনে, আর এই ভিডিওটা কিন্তু পিক্সেলের ফোনে শ্যুট করা হচ্ছে 4K 30fps-এ। সো কোয়ালিটি কেমন সেটাও কিন্তু বলে দিও কমেন্ট বক্সে, তাহলে তোমাদের পছন্দ আমার পছন্দ সেটাও বুঝে যাবো। সো আমি এটা কেনার পরে নিয়ে এসে আমার ফোনে লাগাই, অ্যান্ড লাগানোর পরে হেডফোন চলছিল বা গাড়িতে কোনো জ্যাক দিয়ে গান বাজানো বা হোম থিয়েটারে জ্যাক দিয়ে গান বাজানোর জন্য সেটাও কিন্তু হচ্ছিল। বাট আমার আছে বোয়া BY M1 মাইক, যেটা তোমরা জানো। সো বোয়া BY M1 মাইকের সাথে কিন্তু এটা অ্যাডাপ্টারটা চলছিল না। সো আমি ভাবলাম হয়তো যে ও বোয়া BY M1-এর যে সুইচটা থাকে যে অফ অন, সো ওগুলো করে সব কিছু করে দেখলাম, সো কোনোটাতে কিন্তু চলছিল না, মানে ফুললি এটা কেনা আমার পয়সা বরবাদ। সো যাই হোক, অনেক ভিডিও দেখলাম, অনেক ট্রাই করলাম, গুগলের কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, অ্যাপেলের কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, বাট কেউ কিন্তু আমার রেজলিউশন দিতে পারেনি। সো দিস ইজ ফুললি ওয়েস্ট টু মি। মানে আমার যে কারণে নেওয়া, যে আমার বোয়া BY M1 মাইকটা যদি না কাজ করে তো তার জন্য তো আমি এটা কোনো দরকার নেই। দিস ইজ মানে আমার অক্স লাগানোর জন্য তো আমি নিব না এটা। সো আমার কিন্তু বোয়া BY M1 মাইক এটা দিয়ে চলেনি, অ্যান্ড আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে বোয়া BY M1 মাইক এর সাথে চলে, বাট আমি জানি না এটা এর প্রবলেম নাকি আমার বোয়া BY M1 মাইকটারই প্রবলেম। বাট আমি কিন্তু আরেকটা দাদারও বোয়া BY M1 মাইক এটার সাথে লাগিয়ে দেখেছি, সেটাও কিন্তু চলেনি। সো আমার মনে হয় যে বোয়া BY M1 মাইকটা এটা সাপোর্ট করে না। কি কারণ তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার কিন্তু এটা এখন কোনো কাজে লাগবে না। সো দেখা যাক এটা কী করা যায়, রিটার্ন করতে হবে যদি রিটার্ন অপশন থাকে, বা সো দেখা যাক এটা কী রেজলিউশন হয়। মনে হয় এটা আমার মানে এরই কোনো একটা কম্প্যাটিবিলিটিতে প্রবলেম আছে, যে মেল ফিমেল কোনো একটা জ্যাকের প্রবলেমের ভিতরে ইন্টারনাল প্রবলেম। সো হেডফোন চলছিল, সেটা নিয়ে কিন্তু প্রবলেম নেই। সো কিছুটা দুঃখ মন নিয়ে ভিডিওটা শেষ করতে হচ্ছে, বিকজ
কোয়ালিটি ইজ গুড, নো ডাউট কোয়ালিটি বিল্ড কোয়ালিটি ইজ গুড, বাট ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, অল করে দিও। আর পিক্সেল 6 এর ভিডিও কোয়ালিটিটা কেমন লাগছে সেটাও জানিও। আর আজকে যেটা আমি অডিওটা রেকর্ড করছি সেটাও কেমন লাগছে জানিয়ে দিও। পরের ভিডিওতে জানাবো আমি কেন মানে বলেছিলাম যে অডিওটা কেমন লাগছে। সো গাইজ এই ভিডিওতে স্টে হোম সেফ, আই উইল বাই অ্যান্ড ফলো মি ইন ইনস্টাগ্রাম, দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন। সো গাইজ বাই বাই।